2026 ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী 11 জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দায় উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের। টুর্নামেন্ট শুরুর আগে শিরোপা প্রত্যাশী দলগুলো নিয়ে নিজেদের মতামত জানিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত কোচ জোহে মরিনহো। সম্প্রতি ইতালিয়ান সংবাদ মাধ্যম মিডিয়া সেটে দেওয়া এক সাক্ষাৎকারে 63 বছর বয়সী এই পর্তুগিজ কোচ তার ফেভারিট 5 দলের তালিকা প্রকাশ করেন। তার মতে এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দলের। পর্তুগালের পাশাপাশি ব্রাজিল জাতীয় ফুটবল দলকেও শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির উপস্থিতিকে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছেন মরিনহো। এই তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকেও তালিকায় রেখেছেন। দলটির সংহতি এবং দেশপ্রেমের প্রশংসা করেছেন মরিনহো। এছাড়াও 2018 সালের চ্যাম্পিয়ন ফ্রান্স জাতীয় ফুটবল দলের স্কোয়াড গভীরতা নিয়ে মুগ্ধ তিনি। তার মতে ফ্রান্সের এত বেশি প্রতিভা রয়েছে, তারা চাইলেই এবার ভিন্ন কিছু করে দেখাতে পারে। অন্যদিকে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মরিনহো। ভবিষ্যতে বড় কোনো সাফল্য আসবে বলে মনে করেন তিনি। তবে মরিনহোর এই তালিকায় জায়গা পায়নি স্পেন, যা নিয়ে অনেক ফুটবল বিশ্লেষক বিস্ময় প্রকাশ করেছেন। বিশ্বকাপ ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন মরিনহোর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় স্পেশাল ওয়ানের ভবিষ্যৎবাণী বাস্তবে কতটা সত্যি হয়।